পেটের ভাই যে বাস্তায় টাকা থাকলি তোরে কয়ে দিয়ে যাবে। কিছুক্ষণ পর আমার কোম্পানির লোক আসবে মনি। আমি এত কিছু জানিও নে বুঝিও নে। টাকা কনতে আনবি তুই জানিস। আপনি যদি আমার মাইরেও ফেলান কাইটেও ফেলান তাই এই টাকা আমি কনতে দেবো। আর আমি যদি এই কথা বাড়িতে কই তাহলে আমার বাড়ি থেকে বের করে দেবেন। মাতব্বরি করার সময় মনে ছিল না আমি কিছু জানি না। আমার টাকা এনে দিবি, তুই জানতে পারিস এই টাকার ব্যবস্থা করবি, না হলে আমি তোর বাড়ি যাবো কিন্তু এখন। ভাই এইবারের মতো আমার মাফ করে দেন, এরকম ভুল আমি জীবনে কোনোদিন করবো না। আমার চাকরিটাও গেল, আর এই কথা মারুফ ভাই যদি আমার বাড়ি যেয়ে কয় আমার বাড়ি থেকে বের করে দেবেন। কি রে তুই আমার বারবার ফোন দিয়ে ডাকতেছিস কেন? ভাই দেখেন দিন এই টাকাগুলো কি আপনার? এই টাকা এখন তুই কনে পালি? এতক্ষণ তো জিজ্ঞেস করলাম কিছু কলি নে। ভাই সত্যি এই টাকা আমার কাছে ছিল না। তাহলে কি হয়েছে শুনেন কাহিনী। ও ভাই, আমি এই টাকাগুলো ওই প্লাস্টিকের বস্তার ভিতরে দেখিলাম, দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই, এই জন্য আমি নিয়ে চলে গেলাম। এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি চলে গেলাম ভাই। বিশ্বাস করেন ভাই, টাকাগুলো নিয়ে যখন বাড়ি গেছি আমি এক নেলা ভাতও গালে দিতে পারিনি। বারে বারে মনে পড়তেছে এই টাকা তো একটা ফুলার পুঁজিও না। আমার এই 1.5 লাখ টাকার জন্য কোন দিক দিয়ে আমার 1.5 লাখ টাকা চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য আপনার টাকাগুলো আমি আপনার ফিরে দিয়ে গেলাম ভাই, আপনি কিছু মনে করেন না। কি মনে করবো ভাই, সত্যি আপনি আমারে বাঁচাইছেন। আপনি যদি আমারে টাকাগুলো না দিয়ে যাইতেন তাহলে এই দোকানেতে আমার চাকরিটাই চলে যেত, আমার বাড়ির লোক সবাই না খেয়ে থাকতো। ভাই আপনি যে কি উপকারটা করেছেন ভাই। কি করছিস তুই? এই যুগে এখনো এরকম সৎ মানুষ আছে? হ্যাঁ ভাই আছে, বড় লোকরাই লুবি হয়, গরিব লোকরা কখনো লুবি হয় না। এই টাকা যদি ভাঙড়িয়ালা না পাইতো অন্য লোক পালি জীবনেও এই টাকা ফিরে দিতে যাইতো না। শুধুমাত্র আমার মতো খাইটে খাওয়া লোক বলে টাকাটা ফিরে পাইছি। কখনো অন্যকে ফাঁকি দিবেন না, কখনো লোভ করবেন না। লোভ মানুষকে ধ্বংস করে। লোভ কখনো একজন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। মনে রাখবেন, অতিরিক্ত লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। পেজটি ফলো করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।